ভাবুন তো, সে অভ্যস্ত ছিল আপনার কলস, আপনার রিপ্লাইস, আপনার ইগারনেসের সাথে। কিন্তু হঠাৎ সেটা থেমে গেল। আর কোনো গুড মর্নিং টেক্সট নেই, নেই হাউজ ইয়োর ডে, শুধু নীরবতা। আর সেই নীরবতার মধ্যে তার ভিতরে কিছু একটা শুরু হয়, যা সে একদমই আশা করেনি। আজকের আধুনিক অনেক পুরুষ যখন কোনো নারী দূরে সরে যায়, তখন প্যানিক করে। কিন্তু স্টোইক্স জানে, আগে থেকেই সরে যাওয়ার মধ্যে এক ধরনের পাওয়ার আছে। কারণ আপনি যখন তার অনুপস্থিতি অনুভব করাতে শুরু করেন, তখন তার মন নিজের সাথেই যুদ্ধ শুরু করে। আজ আমি আপনাকে দেখাবো একজন নারী ঠিক কিভাবে প্রতিক্রিয়া দেখায় যখন সে বুঝতে পারে আপনি আর আগের মতো ইন্টারেস্টেড নন। আর কেন এই প্রতিক্রিয়াটাই আপনার সবচেয়ে শক্তিশালী মুহূর্ত হতে পারে। যখন কোনো নারী বুঝে যায় যে আপনি ইমোশনালি ইনভেস্টেড, তখন সে সচেতনভাবে বা অবচেতনভাবে মনে করে তার আপার হ্যান্ড আছে। এটা মানব স্বভাব, যা আমাদের হাতে আছে, আমরা সেটা অবহেলা করি। কিন্তু আপনার এনার্জি পরিবর্তন হওয়ার সাথে সাথেই গেমটাই বদলে যায়। আপনি থামিয়ে দেন চেজিং, থামিয়ে দেন ওভারথিঙ্কিং, থামিয়ে দেন তাকে আপনার দুনিয়ার সেন্টার বানানো। শুরুতে সে এটাকে পাত্তা দেবে না, ভাববে হয়তো সে শুধু বিজি। কিন্তু ভেতরে ভেতরে একটুখানি আনসার্টেনিটির বীজ রোপিত হয়ে যাবে। এখানেই সাইকোলজি কাজ শুরু করে। মানুষ, পুরুষ নারী নির্বিশেষে, এমন কিছুর অভাব বুঝতে বাধ্য হয় যা হঠাৎ হারিয়ে যায়। একে বলে জাইগার্নিক এফেক্ট। মস্তিষ্ক আটকে যায় এমন কিছুর দিকে যা অসম্পূর্ণ মনে হয়। তাই যখন আপনি তার প্রতি অ্যাটেনশনের প্যাটার্ন ভেঙে দেন, তার মস্তিষ্ক এটাকে লস হিসেবে রেজিস্টার করে। এমনকি সে আপনার উপস্থিতিকে আগে খুব একটা ভ্যালু না দিলেও। লেসন 1, দ্য ইনিশিয়াল রিয়াকশন। প্রথম ধাপ হল কিউরিওসিটি। সে ভাবতে শুরু করবে, সে টেক্সট করছে না কেন? আমি কিছু বলেছি নাকি? ও কি অন্য কারো সাথে কথা বলছে? আসল কথা হল, আপনি তার থেকে সেই ইমোশনাল ফিডিং টিউব খুলে নিয়েছেন, যেটা থেকে সে আরাম করে চুষছিল। সব সময় আপনাকে পাশে পাওয়ার যে কমফর্ট, সেটা আপনি সরিয়ে নিয়েছেন। এখানেই আসে সেই অংশ যা সে কারো কাছে স্বীকার করবে না, এমনকি তার বেস্ট ফ্রেন্ডকেও নয়। তার মাথার ভেতরে ছোট্ট একটা কণ্ঠ ফিসফিস করতে শুরু করবে, হোয়াট ইফ হি ডাজন্ট ওয়ান্ট মি এনিমোর। এখানেই স্টোইসিজমের জাদু। কারণ আপনি এটা গেম হিসেবে খেলছেন না, আপনি শুধু আপনার ফোকাস তার থেকে সরিয়ে নিজের দিকে আনছেন। লেসন 2, দ্য ইমোশনাল স্পাইক। এখানে আবেগ তীব্র হয়। তার মনে হয় আপনার অভাব, কিন্তু সেটা সবসময় ভালোবাসা নয়। অনেক সময় সেটা ইগো। সে আপনাকে হারাচ্ছে না, সে হারাচ্ছে আপনার দেওয়া ভ্যালিডেশন। এটা পিওর স্ক্যারসিটি প্রিন্সিপল। যা কমে যায়, তার ভ্যালু হঠাৎ বেড়ে যায়। গতকাল যে মানুষটিকে সে গুরুত্ব দেয়নি, আজ হঠাৎ বেশি ইন্টারেস্টিং মনে হবে, শুধু কারণ তিনি আর সহজলভ্য নন। এখানেই আসে টুইস্ট। সে আপনাকে আবার টেস্ট করা শুরু করবে। হয়তো ছোট্ট একটা হেই টেক্সট, ইনস্টাগ্রাম স্টোরিতে রিয়াকশন, বা হঠাৎ এক ক্যাজুয়াল কল। এটা ভালোবাসা নয়, এটা ফিশিং লাইন। একজন স্টোইক পুরুষ সঙ্গে সঙ্গে বাইট করে না। সে বোঝে সাইলেন্স নিজেই একটা উত্তর। লেসন 3, দ্য শিফট ইন রেসপেক্ট। রেসপেক্ট আসে না যখন আপনি কাউকে সবকিছু দিয়ে দেন, বরং তখন আসে যখন আপনি দিতে পারেন কিন্তু দেন না। যখন সে বুঝতে পারে আপনি আর ইমোশনালি এনস্লেভড নন, কিছু একটা বদলে যায়। আপনি আর প্রেডিক্টেবল নন, আর তার কাছে আনপ্রেডিক্টেবল মানেই ভ্যালুয়েবল। প্রাচীন স্টোইক এপিকটেটাস বলেছিলেন, ইফ ইউ উইশ টু ইমপ্রুভ, বি কন্টেন্ট টু বি থট ফুলিশ অ্যান্ড স্টুপিড। কেন? কারণ আপনি যখন এই ইমোশনাল গেম থেকে বেরিয়ে যান, তখন খেলোয়াড়ের কাছে আপনি বোকা মনে হতে পারেন, কিন্তু আপনি হয়ে যান মুক্ত। নারীরা এটা প্রকাশ করতে চায় না, কিন্তু যাকে তারা সবচেয়ে বেশি রেসপেক্ট করে, সে সাধারণত সেই পুরুষ নয় যে তাদের সবচেয়ে বেশি দিয়েছে, বরং সেই পুরুষ যাকে তারা পুরোপুরি কন্ট্রোল করতে পারেনি। লেসন 4, দ্য পাওয়ার অফ ইনডিফারেন্স। ইনডিফারেন্স মানে ঘৃণা নয়, বিটারনেস নয়, এটা ইমোশনাল ডিপেন্ডেন্সের অভাব। যখন সে দেখে তার কাজ আপনার উপর কোনো প্রভাব ফেলছে না, তার অ্যাপ্রুভাল আপনার জন্য অক্সিজেন নয়, তখন তার পারসেপশন পুরো বদলে যায়।
এবং তার জন্য বিপজ্জনক অংশ হল আপনি যত বেশি ইনডিফারেন্ট হবেন সে তত বেশি প্রমাণ খুঁজবে যে সে এখনও আপনার কাছে গুরুত্বপূর্ণ। তখন সে হয়তো আপনাকে প্রভোগ করতে চাইবে, এমন কিছু পোস্ট করবে যা আপনার নজর কাড়বে, পুরনো স্মৃতি তুলবে আপনাকে আবার বাঁধতে। কিন্তু স্টোয়িক পুরুষ রিয়্যাক্ট করে না, সে অবজার্ভ করে, কারণ সে জানে সত্যিকারের পাওয়ার হল নীরবতা। লেসন 5, দি ইন্টারনাল কনফ্লিক্ট। এই পর্যায়ে তার আবেগের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। তার এক অংশ চায় আপনাকেও ইগনোর করতে, সাইলেন্ট ওয়ার জিততে। আরেক অংশ মরিয়া হয়ে চায় দূরত্ব ভাঙতে, শুধু দেখে নিতে যে তার এখনও কোনো প্রভাব আছে কিনা। এই ভেতরের লড়াই যত বাড়ে, আপনি তত বেশি তার চিন্তায় জায়গা করে নেন, একটি শব্দও না বলে। এটাই স্টোইসিজমের সাইকোলজিক্যাল ইনভার্সন। অনুপস্থিত থেকে উপস্থিতি বাড়ানো, প্রতিক্রিয়া না দিয়ে প্রভাব তৈরি করা। মডার্ন অ্যাপ্লিকেশন, ইউজিং দিস অ্যাজ আ স্টোইক। সোজা কথা, এটা কোনো ম্যানিপুলেশন নয়, এটা আপনার ডিপেন্ডেন্সি ভাঙা, যা তার অ্যাপ্রুভালের উপর ছিল। যখন আপনি আপনার ইমোশনাল স্টেবিলিটি তার অ্যাটেনশন থেকে সরিয়ে নেন, আপনি ফিরে পান মেন্টাল ক্ল্যারিটি, থামিয়ে দেন প্রতিটি মেসেজ অতিরিক্ত বিশ্লেষণ করা, তৈরি করেন সেলফ রেসপেক্ট এবং আকর্ষণ করেন অন্যদের রেসপেক্ট। সবচেয়ে বড় কথা, এই পর্যায়ে এসে সে ফিরে আসুক বা না আসুক, আপনি ইতিমধ্যেই জিতে গেছেন। কারণ আসল পুরস্কার ছিল না তার রিয়াকশন, বরং আপনার নিজের ট্রান্সফরমেশন। লেসন 6, দ্য রিটার্ন অর দ্য রিপ্লেসমেন্ট। যখন সে আপনার ডিট্যাচমেন্ট পুরোপুরি অনুভব করে, তখন দুইটি জিনিস ঘটতে পারে। সে ফিরে আসে, সবসময় ভালোবাসা থেকে নয়, বরং হারানো জিনিসের টান থেকে। সে আপনাকে রিপ্লেস করে, আপনার বিরুদ্ধে নয়, বরং তার ইগোর ক্ষত সারাতে। এখানেই বেশিরভাগ পুরুষ ভেঙে পড়ে। সে ফিরে এলে তারা ভুলে যায় কেন দূরে গিয়েছিল। একজন স্টোইক মনে রাখে, আপনার পিস কামস ফার্স্ট। মার্কাস অরেলিয়াস বলেছেন, ইউ হ্যাভ পাওয়ার ওভার ইয়োর মাইন্ড, নট আউটসাইড ইভেন্টস। রিয়েলাইজ দিস অ্যান্ড ইউ উইল ফাইন্ড স্ট্রেংথ। যখন সে বুঝতে পারে আপনি আর আগ্রহী নন, তখন তার পৃথিবী বদলে যায়, কিন্তু আপনার বদলানোর দরকার নেই। কারণ স্টোইক পুরুষ জানে, ভালোবাসা তখনই সুন্দর যখন তা মুক্ত, জোরপূর্বক নয়। মনোযোগ তখনই মূল্যবান যখন তা উপহার, মুদ্রা নয়। আর আপনি যখন চেজিং থামিয়ে দেন, তখন সঠিক জিনিসগুলো আপনার দিকে আসতে শুরু করে। সে যদি থাকার জন্য হয়, সে থাকবে, যদি যাওয়ার জন্য হয়, সে যাবে। আপনার কাজ হল দুই অবস্থাতেই অটল থাকা।